নিয়েছিলাম আমি, যেহেতু ইফতার বানাবো বাসায়। আর অল্প অল্প করে পানি দিয়ে আর ইন টোটালে 2টা রুমের বেডশিট আমি চেঞ্জ করেছি। আমার যে 3 নাম্বার রুম ওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর রমজান মাস চলে এসেছে, আমার কিছু টুকিটাকি প্রিপারেশন আছে, তো আজ থেকে শুরু করে দিব রমজানের প্রিপারেশন। তো এরই মধ্যে এখন দুপুরবেলা প্রায় 1টা বাজে। আমার মেয়ে চাচ্ছিল সুইমিং পুলে এসে একটু খেলা করবে, তো তাকে আমি সময় দিচ্ছিলাম। সন্ধ্যায় চলে আসি আমি কুইল সিটি মলে, এনএসকে গ্রোসারিতে। এখানে কিছু বাজার করব আমি, যেহেতু রমজান চলে এসেছে। আর আমি সব সময় পছন্দ করি সাপ্তাহিক বাজারটা করার জন্য। অনেক দিনের জন্য স্টোর করে রাখা আমার একদমই পছন্দ না, কারণ খাবার দাবারের টেস্ট থাকে না, আবার কখনো মেয়াদ চলে যায়। আর আমার হাজব্যান্ডের যেহেতু হোটেল পাশেই, আমি মেয়েকে রেখে এসেছি আমার হাজব্যান্ডের কাছে। আমার হাজব্যান্ড আর মেয়ে আছে অফিসে, আমাদের হোটেল অফিসে। রমজানে ইফতারিতে আমরা ছোলা মুড়ি এগুলি খেতেই পছন্দ করি, ভাজা পোড়া। যদিও এগুলি আনহেলদি, কিন্তু রমজান মাস আসলে এগুলি না খেলে মনে হয় যেন তৃপ্তি মিটে না। তো আমার যা প্রয়োজনীয় কফি, ছোলা, ভেষন সব নিয়ে নিয়েছিলাম আমি, যেহেতু ইফতার বানাবো বাসায়। আমি প্রায় 30 মিনিটের মধ্যে সবগুলি শপিং করে ফেলি, কারণ আমার ইন্টেনশন ছিল যে আমি একটু এদিক সেদিক তাকাবো না, যা যা প্রয়োজনীয় লিস্ট অনুযায়ী তাই নিব। আর আমার আরেকটা হ্যাবিট হচ্ছে, আমি সবসময় বাজারের আগে লিস্ট করে নিই। আমি নিজে বাজারে গেলেও নিজ হাতে লিস্ট করি যে কী কী লাগবে পয়েন্ট বাই পয়েন্ট। আমার হাজব্যান্ড বাজারে গেলেও তাও আমি লিস্ট পাঠিয়ে দিই, কারণ হয় কি যে মনে থাকে না, মিস হয়ে যায়। এই জন্য আমি নিজে গেলেও লিস্ট করে নিয়ে যাই। যদিও আমি কুক করি, তারপরও আমার লিস্ট লাগে। অলমোস্ট আমার কেনাকাটা শেষ। আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম যে আর কিছু লাগছে কিনা আমার। সো আমি এখন ক্যাশ কাউন্টারে যেয়ে বিল পে করি বের হয়ে যাব, আর দেরি করব না, যেহেতু মেয়েকে আমি রেখে আসছি আমার হাজব্যান্ডের কাছে। পেমেন্ট করা আমার শেষ। আমি বাসা থেকে 2টা সুন্দর বড় বড় ব্যাগও নিয়ে আসি, কারণ এখানে বাজার শেষে যদি আমাদের বড় ব্যাগ লাগে
কিনে নিতে হয়, কিন্তু আমার বাসায় অনেকগুলি ব্যাগ আছে, সেজন্য আমি ব্যাগ নিয়ে এসেছি। আর যাওয়ার পথে আমার মেয়ের জন্য একটা সুন্দর জুতা নিয়ে নিয়েছি। আর এখানে আমি খেতে বসেছিলাম, কারণ আমি লাঞ্চ করিনি আজকে। এই হচ্ছে আমার লাঞ্চ, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য নিয়েছি সুশি, কারণ তারা সুশি খেতে অনেক পছন্দ করে। আমার ছোট্ট একটা মেয়ে, সেও সুশি খেতে অনেক পছন্দ করে। তো তার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমার একটা স্টাফও আছে আমাদের হোটেলে, ওর জন্য নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সে দেখে খুব খুশি হয়েছে। এর পরদিন অ্যাজ রেগুলার আমার যে মেড আছে সে চলে আসে। সে দুপুরবেলা এসে গোছগাছ করে, আর যেহেতু রমজান আমি তাকে বলছিলাম যে এক্সট্রা টাকা দিব যেন সে খুব সুন্দর করে ক্লিন করে রাখে। সন্ধ্যায় আমি স্যাহারির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ যেহেতু ভোর রাতে খেতে হবে। আমি এখানে 2 রকমের তেল নিয়েছি, একটা হলো অলিভ অয়েল আর একটা হলো সরিষার তেল। আর সাথে দিয়েছি কিছু আস্ত গরম মশলা, যেটা মাংসে ইউজ করা হয়। আর আমি আজকে কুক করব হচ্ছে হাঁসের মাংস। জীবিত একটা হাঁস আমি বলেছি দিয়ে যাওয়ার জন্য। আমি বাসার নিচেই যে কাঁচা বাজারটা মাছ মাংস, সেটা বাসার নিচে করি। বাঙালি ভাইয়া আছেন, সে এসে দিয়ে যায়। সো এখানে আমি অনিয়ন, তারপর গ্রিন চিলি আর হচ্ছে শুকনো মরিচ একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি সাথে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, আর অল্প অল্প করে পানি দিয়ে, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, যেই বেসিক যে মশলাগুলি আছে সেগুলি দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে তারপর হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি, এখন 10 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। আর মাঝে আমি যেই আলু আছে ওটা পিল করে নেব। বেশ ভালোই আলু দিব, কারণ আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে মাংসের সাথে। তো প্রায় 4টার মতো নিয়েছি বড় বড়। পটেটোসগুলো ড্রেসিং করে আমি বড় বড় করে কিউব করে নিয়েছি। যেহেতু হাঁসের মাংস আমার বয়েল হতে এত প্রবলেম হবে না, আর আমি এখনই দিয়ে দিব, কারণ যেহেতু একদম টাটকা হাঁস, এত টাইম লাগবে না আমার রান্না হতে হাঁসটা। আমি আলুটা দিয়ে দিয়েছি, পানিও সাথে দিয়ে দিয়েছি কিছুটা, আবার একটু অ্যাড করে নিচ্ছি 1 গ্লাসের মতো। প্রায় 2 গ্লাস পানিতেই আমার হাঁসটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার রান্না হয়ে গিয়েছে, অয়েল কুক। আমি একটু বেরেস্তাও দিয়েছি। ডিনার করছি আমরা এখন। চিন্তা করেছিলাম যে আমরা সেহরিতে খাবো হচ্ছে হাঁসের মাংস, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ডিনারেও খাবো সেহরিতেও খাবো, কারণ
সে বলেছে যে খুব মজা হয়েছে। যেহেতু রমজান মাস, একটু এক্সট্রা পরিপাটির প্রয়োজন আছে। সবসময় পরিপাটির প্রয়োজন আছে, কিন্তু রমজান মাসে একটু বেশি গুছানো রাখতে হয় সব কিছু, তাহলে মন স্বাস্থ্য সবই ভালো থাকে আর ইবাদতও করা যায় বেশি করে। আমার 3টা বেডরুম, ওর মধ্যে 2টা কারেন্টলি আমরা ইউজ করছি। আই মিন 2টা রুম খুব ভালো করে ইউজ করছি, আর একটা যেই রুম সেটা আমি স্টোর রুম হিসেবে ইউজ করি। ওখানে আমরা কেউ থাকি না, যাইও না। আমার যে অপ্রয়োজনীয় জিনিসগুলি আছে সেখানে রেখে দিই, আর সামটাইমস গেস্ট আসলে আমি ওখানে ওদের থাকতে দিই। তবে অবশ্যই যেই অপ্রয়োজনীয় জিনিস স্টোরেজ, ওইগুলি আমি সরিয়ে দিই, সুন্দর করে বিছানা রেডি করে গেস্টদেরকে থাকতে দিই। কিন্তু যেহেতু আমার বাসায় এখন কোনো গেস্ট নেই, সেজন্য আমি ওই রুমটা ইউজ করছি স্টোর রুম হিসেবে। এনিওয়ে, আমি আমার এই রুমটা আগে গুছগাছ করে নিব, তারপর হচ্ছে আমাদের যে মাস্টার রুম, বড় যে রুমটা, সেটা গুছাবো। সবগুলি বেডশিট আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন রুম স্প্রে দিয়ে সুন্দর একটা বাইক নিয়ে এসেছি। আমার মেয়েকে কুকিজ আর চকলেট দিয়েছিলাম, কারণ আমার একটু কাজ আছে। আর এই কুকিজ চকলেটগুলি এনেছে আমার হাজব্যান্ড লন্ডন থেকে, তো তাকে আমি খেতে দিচ্ছিলাম। এখানে আমি নেল পালিশ রিমুভার নিয়েছি, কারণ আমার হাতে কিছু নেল পলিশ ছিল, ওগুলো উঠাতে হবে। কারণ যেহেতু ফাস্টিং এর সময় উজু করতে হয়, দেন নামাজ পড়বো, সেজন্য এই নেল পালিশগুলি আমি উঠিয়ে নিচ্ছি রিমুভার দিয়ে। খুব সুন্দর করে উঠে যাচ্ছিল ইজিলি। আমি কটন দিয়ে আর নেল পলিশের যে মেডিসিনটা দিয়ে সবগুলি সুন্দর করে তুলে নিয়েছি। তারপর আমি চলে আসি হচ্ছে এই পাশটাতে, আমার যে মাস্টার রুমটা, আমরা সবাই এখানে থাকি। এটা আসলে স্পেশালভাবে পরিপাটি করতে হয়, কারণ আমার মেয়ে থাকে এখানে, আমরা এখানে থাকি। এখানকার বেডশিটটাও আমি চেঞ্জ করে দিয়েছি। তো ইন টোটালে 2টা রুমের বেডশিট আমি চেঞ্জ করেছি। আমার যে 3 নাম্বার রুম, ওটা আমি করব না, কারণ ওটা স্টোর রুম হিসেবে আছে কারেন্টলি। আর এই রুমটা হচ্ছে আমাদের জন্য ভেরি স্পেশাল, কারণ এখানে আমরা থাকি। খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এর মাঝে আমি একটু জুস নিচ্ছিলাম, আর আমি একটু পর দেখাচ্ছি আমার স্টোর রুমটা। এটা হলো আমার আরেকটা রুম, এটা আমি স্টোর রুম হিসেবে ব্যবহার করছি কারেন্টলি। থাকার মতো কেউ নেই, সেজন্য আমি এখানে আমার যত অপ্রয়োজনীয় জিনিস আছে এখানে স্টোর করে রেখে দিই। আমার কয়েকটা লাগেজ আছে, কয়েকটা মিন্স আমার 12টা লাগেজ ইন টোটালে, সবগুলি হচ্ছে ফুল। আমার পুরনো যে জামা কাপড় আমি এখানে স্টোর করে রেখে দিই, কারণ দেওয়ার মতো তো কেউ নেই মালয়েশিয়ায়। এটা আমার মিডল রুম, আর 2টা রুম কারেন্টলি আমরা ইউজ করছি। এই রুমটা এমনি পড়ে আছে, এখানে একটা খাট আছে, বেশ